আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের খুবই জনপ্রিয় একটি খাবার চাপা শুটকির পিঠা। তো চলে এলাম মূল প্রসেসিং এ। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে আমি ১ম এ কিছু শুকনা মরিচ এবং কাঁচা মরিচ আমি টেলে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিব। আর ১ম এ আমি এখানে চাপা শুটকির যে ভর্তাটা এটা তৈরি করে নিব। ভর্তাটা তৈরি করে পরে পিঠাটা তৈরি করব। তো এই মরিচগুলা হালকা একটু ভাজা হয়ে গেলে এর পাশেই আমি কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে ২ টা রসুনের মতো দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে যেরকম ঝাল খান সেই ঝাল অনুযায়ী হচ্ছে মরিচটা দিতে হয়। তো আমি একটু বেশি ঝাল খাই আমরা সবাই। তো মোটামুটি এখানে তাই শুকনা মরিচ আর কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশিই দিলাম। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ঝালটা কম হয়। তো এখানে ৪-৫ টা চাপা দিয়ে দিলাম। তো এই তো আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন শিলপাটায় বেটে নিব এই ভর্তাটা। এই ভর্তাটা খুব মিহি করে বেটে নিতে হয়। তো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন এখানে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি বেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি খুদের চাল ব্যবহার করেছি। আ যেটা হচ্ছে আমরা যে ভাত খাই সিদ্ধ চালের যে খুদটা হয়, সেই খুদের চালটা এখানে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা খানেকের মতো। তারপর এটা বেটে নিলাম। তো বাটা হয়ে গেছে। এখন এখানে চালের গুঁড়া যেটা শুকনা গুঁড়া সেটা মিশিয়ে একটু লবণ দিয়ে তারপর এটাকে একটা ভালো একটা ডো তৈরি করে নেব। আর আলাদা করে চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে যেন পিঠাটা সুন্দর করে বানানো যায়। আর আলাদা করে চালের গুঁড়াটা না দিলে কিন্তু পিঠাটা ভালো করে বানানো যাবে না। একদম ছেড়ে যাবে পিঠাটা। তো তো এইভাবে করে আমি একটা পিঠা বানিয়ে নিলাম। এই ডোটার মাঝখানে একটু ফাঁকা করে মাঝখানে এই ভর্তাটা দিয়ে তারপর বিভিন্ন সাইজের করে এই পিঠাটা বানানো যায়। তো রাউন্ড শেপ আরো শেপ করেও বানানো যায় যে যেরকম ভাবে নকশি করেও একটু ফুল তুলেও বানানো যায়। তা যে যেরকম ভাবে বানাতে পারে। তো আমি এখানে ২ টা শেপেই এই পিঠাটা বানিয়ে নিলাম। তো এভাবে আমি অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এদিকে চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। আর তাওয়া গরম হয়ে আসার পর আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। তো এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে নিয়ে একটু মুচমুচো করে ভেজে নেব। আর এই পিঠাটা কিন্তু আমাদের খুবই জনপ্রিয় এবং খুবই পছন্দের একটি খাবার। আর এটা সকালের নাস্তায়, বিকেলের নাস্তায় দারুণ একটি খাবার। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।